হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? 15 বছর পর দেশে আসলাম, পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো শুরু করা যাক। আমার সাথে কেন বারবার এমন হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমাপন করে দিতে ইচ্ছা করছে। আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধান একটি মাত্রই বেঁচে থাকার দরজা খোলা ছিল। কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কয়দিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম। যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে এই সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসাবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসাবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা সব স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে এক নিমিষে ভেঙে যাবে, সেটা আমি ভাবতে ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি। রিহির দিকে চেয়ে অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হয়তো হবে না আর লম্বা শ্বাস নেওয়া। বেঁচে থাকা এ ভুবনে এখন আর কাউকে ডাকবে না। আমায় বাবা বলেও ডাকবে না, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে, দেখে আসি আশেপাশের মন মুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব একসাথে, করব অনেক গল্প স্বপ্ন। এতক্ষণে আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার। বুকে লুকায়িত আর্তনাদ, অশ্রুসিক্ত নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবির জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টাই না করছে। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছে, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল। যে ভাবি রিহিহীন এক মুহূর্তের জন্য থাকতে পারতো না, না জানি সেই ভাবি রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবে বা কাটাবেন। দুহাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথায় আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল, কেন পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। সাদিয়া কেন রিহির মৃত্যুর সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না? ঘুমান্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে। ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো আরো তীব্র আকারে ধারণ করে। আমার মনে প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে করেছি শপথ, ভাববো না আর তার কথা, রাখবো না মনে তার কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে, রিহি ছাড়া ভাবির কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কেউ এত পরিমাণ ভালোবাসতে পারে, সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতেও পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারের অসহায় হয়ে উঠেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়াও বেশ শোকের মাঝে রয়েছে, আগের থেকে নিশ্চুপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো কুল কিনারা পাচ্ছে না তারা।